চাই আমাদের বাংলা সংস্কৃতিটা যেন আমাদের বাঙালির পরবর্তী যারা নেক্সট জেনারেশন তাদের কাছে পাসন হয়ে যায়, আর আমরা যেন বাংলা সংস্কৃতিটাকে সুন্দরভাবে এখানে সেলিব্রেট করতে পারি এবং আমাদের কালচারাল যে মিনিংটা সেটা যেন মানুষ বুঝে, সেটাকে বোঝার জন্যই এই আয়োজনটা আমি করতে চেষ্টা করছি। আমার সাথে আমার যারা ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করছেন সে হচ্ছে আমাদের ব্যারিস্টার ওমর জাহিদ এবং আমাদের মর্গেজ ব্রোকার আশরাফ খান। আজকে আপনারা যারা এখানে সবাই উপস্থিত আছেন, আপনারা এসে আনন্দ আসরটাকে আসলে আনন্দ আসরে পরিণত করেছেন। আপনাদের উপস্থিত থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে আমরা প্রতি বছরই এই আনন্দ আসর অনুষ্ঠানটাকে কন্টিনিউ করে যাব। সবাইকে অনেক ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানে। আমি টনি ডাইস, প্রথমবারের মতো টরন্টোতে এসেছি আপনাদের সামনে। আমরা IMCL ক্রিয়েটিভ ল্যাব, এই ক্রিয়েটিভ ল্যাবটা যখন আমরা প্রথম শুরু করি, আমাদের উদ্দেশ্যই ছিল আমরা যারা বিদেশে চলে এসেছি বাংলাদেশকে ছেড়ে, তারা মিলে এমন একটা হাব তৈরি করব যেখানে বাংলাদেশের সব ধরনের ছোঁয়া পাওয়া যাবে। তো সেই সূত্রেই আমরা 2016 সাল থেকে পথ চলা শুরু করি। আমরা ছোট ছোট করে অনেক কাজ করেছি এবং ভবিষ্যতে ক্রিয়েটিভ ল্যাবের একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির জন্য এমন একটা স্পেস তৈরি করার, একটা স্থাপনা তৈরি করার, যে স্থাপনার ভেতরে যখন মানুষ ঢুকবে সেখানে রিসার্চ করতে পারবে, বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। আনন্দ আসর প্রেজেন্টেড বাই মহি রহমতুল্লাহ। তবে আজকে এপ্রিল মাসের 19 তারিখে অনুষ্ঠান, তবে কাজ শুরু হয়েছে ডিসেম্বর থেকে। 5 মাসের একটা অক্লান্ত পরিশ্রম এবং কতগুলো ভীষণ পরিশ্রমী, গুণী, ট্যালেন্টেড মানুষ যারা সংগঠিত, ক্রিয়েটিভ এনার্জি একসাথে হয়ে এই কাজটা হয়েছে। দর্শকদের আনন্দ, তাদের প্রশংসা শুনে মনে হচ্ছে যে ক্রিয়েটিভ ল্যাব, YCP এবং মহি রহমতুল্লাহর এই প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে হচ্ছে। এই আনন্দ মেলার প্রোগ্রামটি যেভাবে সাজানো হয়েছে বিভিন্নভাবে এবং সবাইকে একত্রিত করার জন্য এবং আমাদের নেক্সট জেনারেশনকে আমাদেরকে একটু এনকারেজ করার জন্য আনন্দ আসর আজকে আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি এবং অনেক মজা করেছি এবং সবার আনন্দ দেখে খুব ভালো লাগলো। আসলে কমিউনিটির যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামেই আমরা থাকার চেষ্টা করি, আর আজকের এই প্রোগ্রামের আয়োজক আমাদের মহি ভাই। আপনারা সবাই প্রোগ্রামটা দেখে বুঝতে পারছেন এটা একটু ভিন্ন।